ধরে বসে আছেন আমার হুজুর আমাকে বাঁচাবে। তোমার হুজুরই নৌকা চালাবে কিয়ামতের মাঠে, তোমাকে কি বাঁচাবে? পৃথিবীর দ্বিতীয় দামি নবী কি নাম বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরে নবী ইব্রাহিমের মতো নবী যদি ইয়া নাফসি করে, তোমার হুজুর নৌকা চালাবে সেদিন কলা গাছের নৌকা, তোমাকে কি জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, খুব সাবধানে থাকুন, এই সমস্ত ভ্রান্তদের পাল্লায় পড়বেন না। কি বলছি বুঝতে পারছেন? একদম পড়বেন না। আমি তো বক্তব্য রাখতে রাখতে কথা বলেছি, এইটা যদি হযরত ওমরের জামানা যদি হতো, এইটা যদি হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের খেলাফতের জামানা যদি হতো, তাহলে এই সব পীর আর হুজুরদের ধরে পাছার চামড়া লাল করে দিত। শুধু এখন সেই পরিস্থিতি নেই, এই কারণে হযরত ওমরের মতো মানুষ যদি এখন বর্তমান যুগে থাকতো, তা পীরেদের 12টা বাজিয়ে দিত। কি বলছি বুঝতে পারছেন তো? অত সহজ একদম নয়। সমস্ত ব্যাপারের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আমি একটা কথা শুনলে অবাক হই, বলছে হুজুর বেঁচে থেকে যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, মরা মানুষ কবর থেকে আর কিছু করতে পারে? কারা কারা বলছেন না হাত তুলুন তো, ভোট করবো? হাত নামান। আর মরার পরে কবর থেকে কিছু করতে পারে এই বিশ্বাস করেন কার? হাত তুলুন। ও না বুঝে করেছে, ওর কথা বাদ দেন। তুই বিয়ে করেছিস? বিয়ে করিসনি? কাল বিয়ে করিলে সকালে? হ্যাঁ বলছে হ্যাঁ। তুই একবার ওঠ, সবাই তোকে দেখুক, ওঠ না, ওঠ। খুব ভালো মিষ্টি ছেলে, বস বেটা, বস বস। এই একটা কথা বলি, মানুষ মারা যাবার পরে কোনো ক্ষমতা থাকে এই বিশ্বাস কারো আছে? নেই তো। এখন হাত তুলতে পারছেন, আবার কাল সকালে তো ঠিক চলে যাবেন মোরগ নিয়ে। আপনাকে আমি চিনি না? আপনি এইখানে ভাই ফেরেশতার মতো রূপ ধারণ করে আছেন, আপনি না গেলেও আপনার বউ ঠিক চলে যাবে, তাই না? অনেক মানুষ যাচ্ছে, এদিকে ফিরুন। মারাত্মক একটা কথা বলি, মারাত্মক। এখানে কোনো হাজী সাহেব আছেন? একজন হাত তুলুন। হাজী সাহেব নাই? কে আছেন? একজন হাত তুলুন। আর আমি কিছু ধরবো না বাপ, আপনার ভয় নেই। কে আছে? হাত তুলুন। ওই তো আপনি হাজী সাহেব, আমি দেখে বুঝতে পেরেছি। আমি ওনাকে প্রথম থেকে বুঝতে পেরেছি, মানে কিছু মানুষের আকেল সুরাত দেখে না বোঝা যায় এই মানুষটা কেমন। যাই হোক, উনি হাজী সাহেব। আমার দিকে বেরোন। উনি কে? হাজী সাহেব। আর উনি হাজী সাহেব, দুজন। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করছি, শুধু হ্যাঁ না এটা বলবেন, হাদিস কোরআন নয়, শুধু দেখেছিলেন কিনা। নাম্বার 1, আমি আলহামদুলিল্লাহ প্রায় প্রতি মাসেই যাই মক্কা মদিনা। আমার নিজস্ব ট্রাভেলস আছে, ট্রাভেলসে ওমরা করানো, হজ করানোর জন্য আমার নিজস্ব লাইসেন্স প্রাপ্ত ট্রাভেলস আছে আমার। তা আমি প্রায় প্রতি মাসে, এখনো আমার 50 জন লোক মক্কাতে আছে, কালকে 51 জন লোক বাড়ি চলে এসছে। যাই হোক, প্রতি মাসে 50-60 জন মানুষ যায় আলহামদুলিল্লাহ। তা আমি সবসময় যাই, আমি না যেতে পারলে আমার মাদ্রাসার শিক্ষকরাও যায়। তা যে কথা বলছিলাম, আপনি তায়েফে গেছেন? তায়েফে গেছেন? তায়েফে একটা মসজিদ আছে, মসজিদ হচ্ছে আল্লাহর নবীর চাচার নামে। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানেন? জি। ওই মসজিদের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। ঠিক বলছি? নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে লাইব্রেরিতে পড়াশুনো করতেন, বা ওনার যেটা আদি বাড়ি, বাসে উঠে তারপরে রাস্তার ধার দিয়ে দেখা যায়। ঠিক বলছি? ঠিক। এবার একটা কথা বলি, মানুষ মারা যাবার পরে কোনো পাওয়ার থাকে কিনা? 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। এতক্ষণ যা শুনেছেন আপনি সব ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই, এইটা আপনি ভুলবেন না। আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেলেন, মদিনাতে অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি হয় না। কি বললাম বুঝলেন? এই তোমরা গল্প করছো কেন? এটা তো ভালো না, একদম কথা বলবে না। মদিনাতে অনাবৃষ্টি দেখা দিয়েছে, তখন খলিফাকে হযরত ওমর, আবু বকরের পরে কথা বলছি আমি, দ্বিতীয় খলিফাকে ওমর। মজার কাহিনী শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো কারণে দিনের দাওয়াতের জন্যে মদিনা ত্যাগ করে তিনি থাকতেন তায়েফে। কি বললাম বুঝলেন? তায়েফে থাকতেন। লোক
দল বেঁধে